নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গত দুদিন ধরে পাওয়ার আর বর্মনকে নিয়ে একটা ট্রফি নিয়ে একটা ঝামেলা চলছে। মানে ট্রফি যেন অভাব পড়ে গেছে, ট্রফি নিয়ে একটা মার্কেটে ট্রফি পেয়ে গেছে, এ পায়নি সে পায়নি। তারপর টিএমএস সাউন্ড, ইউটিউব করেন দাদা, ওনাকে দিয়ে কল রেকর্ডিংটা ওনার ভাইরাল করা হয়েছে, ওনাকে ধমক চমক দেওয়া হচ্ছে, আপনি কেন ছেড়েছেন, কি ব্যাপার, কি না জেনে ছেড়েছেন, হ্যান ত্যান। এটা আমি আপনাদের সামনে এক্সপ্লেন করছি আজকে, যে ওটা অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, পাওয়ার মিউজিকের ব্যাপারটা কি ছিল বা কি হয়েছে। আমি তো সব সময় ছিলাম, তো ওইটা এক্সপ্লেন করছি তোমাদের সামনে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, পাওয়ার মিউজিকের আমাদের প্রথম দিন ওই 20-25 মিনিট চলার পরে আমাদের দুটো ডিজি ছিল, একটা 200 একটা 250 ডিজিটা নষ্ট হয়ে যায়, ডিস্টার্ব হয়ে যায়। সেই জন্য আমাদের সেটআপ টোটালি স্টপ ছিল। ওই আধ ঘন্টা যে বেজেছিল, আধ ঘন্টার মধ্যে পাবলিক বুঝে গেছে কে কিরকম কি বাজিয়েছে। আচ্ছা, নেক্সট ডে আমরা রাতে আবার ডিজি ঠিক করে নেক্সট ডে সকালবেলা থেকে অনেকে যারা সকালে ছিল ভিডিও ছেড়েছে দেখবেন, ওই দুজন মালিকবাবু দাঁড়িয়েছিলেন, তো প্রেসারটা কোন দিক থেকে, একজন ভাইয়ের গেঞ্জিটা যে প্রেসারটা উঠছিল কোন দিক থেকে আসছিল সেটা বোঝা যাচ্ছে, এবং বর্মনের গায়ে থেকেই প্রেসারটা আসছিল, একটু হয়তো 10-20 হাত দূরে থেকে। তো কিং সবসময় কিংই হয়। এরপরে আসি ট্রফির ব্যাপারটা, ঠিক আছে? ট্রফির ব্যাপারটা হচ্ছে, কোপাইতে কোনো পার্টিকুলার একটা কমিটির দাদারা কিন্তু বর্মন পাওয়ার দুজনকে ঠিক করেনি। বর্মনকে আলাদা কমিটি ঠিক করেছে, পাওয়ারকে আলাদা কমিটি ঠিক করেছে। তো বর্মনের কমিটি বর্মনকে এনে একটা বড় ট্রফি দিতেই পারে। পাওয়ারের কমিটি কোপাইতে ট্রফি দিয়েছে, কিন্তু কিভাবে দিয়েছে, কি হয়েছে, ওইটা আপনাদের জেনে রাখা দরকার আছে। কিভাবে দিয়েছে আমি বলে দিচ্ছি। যখন সেটআপ গোছানো হয়, ওদের ট্রফি কিন্তু ওরা আনেনি, মানে ট্রফি ওদের আনতে খেয়াল নাই থাক বা যাই থাক, ট্রফি কিন্তু ওরা আনেনি, ঠিক আছে? তো ট্রফি আনতে ওদের অনেক লেট হয়েছে। যে ফটোটা ছাড়া আছে দেখবেন, একটা ছোট ট্রফি আছে, একটা বড় ট্রফি আছে। ওই ছোট ট্রফিটা কিন্তু কোপাইতে দাদারা দিয়েছেন। বাড়ি আসার সময় তখন ছবি তোলার কেউ ছিল না ভাই, কোনো ইউটিউবারও ছিল না, কেউ ছিল না। আর স্টাফেদের ছবি তোলার কোনো ইচ্ছা নেই। দুদিন এরকম পরিশ্রম করে, মানে এত গরমে এত পরিশ্রম করে হাফ স্টাফ চলে এসছে, আর সেরকম ছবি তোলার কারোর মানসিকতা ছিল না, ঠিক আছে? তো এটা কিন্তু ছোট যে ট্রফিটা দেখাচ্ছে ওটা কোপাইয়েরই ট্রফি, ওটা লাস্টে দিয়েছে। আর ট্রফিটা নিয়ে ফ্যাক্টর না, পাওয়ার প্রত্যেকদিন 5টা সেটআপ 5টা জায়গায় ভাড়া যায়, 5টা করে ট্রফি আনে ভাই। ট্রফি পাওয়ার গুছিয়ে রাখলে না, এখন 5-7 লরি ট্রফি এখন বিক্রি করতে হতো, ঠিক আছে? স্টাফ ঘর নিয়ে চলে যায়, চলে যাও ঘর নিয়ে, রাখার জায়গা নেই ভাই পাওয়ারের ট্রফি নিয়ে কি আছে। আর নেক্সট ডেতে একটা উড়িষ্যাতে ভাড়া ছিল, হাফ মাল চলে এসছে, হাফ মাল উড়িষ্যাতে ভাড়া ছিল। ওই যে বড় ট্রফিটা নেক্সট ডে ট্রফি, ওখানেও জিতেছে। ওখানে কার সঙ্গে কম্পিটিশন হয়েছিল? পাওয়ারের সঙ্গে যে আরবি আর বি.বি ছিল, ওই দুটো কমিটি দুজনকে ঠিক করেছিল, একদিকে পাওয়ার একদিকে বি.বি ছিল। তো ওখানেও কিন্তু পাওয়ার জিতেছে, বড় ট্রফিটা ওখানকার। আর ছোট ট্রফিটা কিন্তু কোপাই, ওটা লাস্টে দিয়েছে। এবার এইখানে মোদ্দা কথা হচ্ছে, ওই যে ভাইটা টিএমএস সাউন্ড ইউটিউবার দাদাকে ফোন করে, আপনি না জেনে শুনে ছেড়েছেন কেন, এ করেছেন, ধমক চমক দিয়ে, আমি বর্মনের ফ্যান। আরে ভাই, তুই বর্মনের ফ্যান হতে পারে, হরমোনের ফ্যান হতে পারিস, ওতে কোনো যায় না আসে না কারো। মেবি হতে পারে, হাজারো সেটআপ আছে, হাজারো সেটআপের আলাদা আলাদা ফ্যান থাকতে পারে। তা বলে তুই একটা ইউটিউবার দাদাকে, যে কোনো হাজার হাজার ইউটিউবার যাচ্ছে ভিডিও করার জন্য, আরে ইউটিউবারের জন্যই কিন্তু এত বড় বড় সেটআপ, বর্মন হোক পাওয়ার হোক, নাম হচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাম হচ্ছে। তো তুই ইউটিউবার দাদার কল রেকর্ডিংটা ওকে ওর কাছ থেকে পারমিশন না নিয়ে তুমি একটা ইউটিউবে ফেসবুকে ছেড়ে দিবে, এটা তো ভাই নো লিগেল, দিস ইজ নট প্রসেস, রাইট প্রসেসে এসো ভাই। এটা যদি আমাদের মতো ইউটিউবারের সঙ্গে হতো না, তোকে গায়েব করে দিতাম এতক্ষণে, ঠিক আছে? আর সবসময় একটা কথা জেনে রাখ ভাই, পাওয়ারই থাকে, ঠিক আছে? আর ট্রফির ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম, পাওয়ার এখনো উড়িষ্যায় ভাড়া খাচ্ছে, বালেশ্বর গেছে আবার।
হাফ সেট আপ এখনো রয়েছে। এটাই পাওয়ার আর অন্যান্য সেট আপের মধ্যে তফাৎ। তুই ট্রফি নিয়ে মাতামাতি করছিস, আরে তোর ভাই বর্মন সেট আপ যে এসছিল না, ও অর্ধেক লোকের বক্স ছিল ভাই, সব জালি খোলা। জালি কেন খোলা ছিল ভাই এতগুলো বক্সে? ওইসব আমরা সব জানি, ঠিক আছে। তো পাশাপাশি সেটা কি দরকার আছে ঝগড়াঝাটি করে? আমরা বাইরে গেছি, একটা কম্পিটিশন করলাম, জিতলো কেউ, জিতুক হারুক, ঠিক আছে, কিন্তু পাওয়ার পাওয়ারই থাকে ভাই। তুমি 7-8 লরি মাল কাঁড়ালেও পাওয়ার পাওয়ার, পাওয়ারের জায়গা কেউ নিতে পারবে না ভাই, কোনো কথা হবে না। আর তুমি এইরকম একটা সামান্য ট্রফি নিয়ে একটা ইউটিউবারকে ফোন করে তাকে এটা সেটা বলে ধমক চমক দিয়ে, হ্যাঁ আমি বর্মনের ফ্যান, হতেই পারো বর্মনের ফ্যান, তাতে কার বাল ছেঁড়া যায়? একটা ইউটিউবারকে তুমি ইউটিউবারের কল রেকর্ডিং ভাইরাল করে ওকে ছোট করানো, নিচে নিচে দেখানোর চেষ্টা করছো। ও টিএমএস সাউন্ড ভদ্রলোক বলে, সিনিয়র লোক বলে ও কিছু বলেনি। এরকম করো না ভাই। হাজারো লাখো ফ্যান বর্মনের আছে, হাজারো লাখো ফ্যান পাওয়ারের আছে, সার্জেনের আছে, বিভিন্ন সেট আপের আছে। কন্ট্রোভার্সি এইসব জিনিস থেকে চালু হয়। তুমি তো জানো না ট্রফিটা কোত্থেকে এসছে ভাই, তুমি নিজেই জানো না এই যে দুটো ট্রফি কোত্থেকে। তার প্রমাণ আমি দিচ্ছি, দেখবেন ট্রফির যে ছবিটা তোলা আছে, ঠিক আছে, ট্রফির যে ছবিটা তোলা আছে, এটা নেক্সট ডে যে কম্পিটিশন হয়েছিল ওখানকার ট্রফি, বড় ট্রফি দিয়েছে, ছোট ট্রফিটা কোপাইটটা বের করে একসঙ্গে ছবি তুলেছে। ওর পেছনে দেখবেন একটা ছেলে গামছা এরকম হাতে নিয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, ওর নাম মন্টু, এগরা কলেজ মোড়ে বাড়ি। ওর ভ্যান আছে, আমাদের 10-12টা ভ্যান গেছিল, তার মধ্যে সব চলে এসছে, 3টা ভ্যান এখনো উড়িষ্যায় আছে। ওই ছেলেটা ভ্যানওয়ালা, প্রয়োজনে ওর নাম্বার দিব, ওকে জিজ্ঞেস করেন, বা তোমরা আসবে, আমি প্রমাণ দিয়ে দিব, ঠিক আছে। এইটা হচ্ছে ব্যাপার। তো ভাই কেউ কাউকে ছোট করো না, কোনো ইউটিউবারকে ছোট করো না, কোনো রিজিটে এসো না, ঠিক আছে। রিজিট সবাই জানে, রিজিটে এসো না, রিজিটে এসো না, যে যার মস্তিতে থাকো। হ্যাঁ, ফ্যান যে যার থাকতেই পারে, কোনো চাপ নেই। ওকে, হ্যাঁ, এই বলে আমি আমার শেষ করছি, ঠিক আছে। কন্ট্রোভার্সি করো না, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।